চলুন আজকে কিভাবে ফটাফট আলু পরোটা বানানো যায় তার রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আলুর পরোটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফার্স্টে আমি একটি পাত্রে কিছু ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটি আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। পাশে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি আলুগুলো ভালোভাবে চামড়া ছুলে একেবারে ম্যাশ করে নিব। আমি ম্যাশটা যদিও কাঁটা চামচ দিয়ে করেছিলাম, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। যদিও আমি কাঁটা চামচ দিয়ে করার পরে আমি হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। আর সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি। যদিও কিছুটা আলু ভর্তার মতো হয়েছে, যদিও আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করে। তারপর আমি ওই ডো থেকে কিছুটা আটা নিয়ে নিলাম। আমি আলুর পুরটুকু আটার মধ্যে দিয়ে একটি রুটির আকারে শেপে বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা আমি একে একে রেডি করে আর রুটির শেপ নিয়ে আশা করি কেউ কিছু বলবেন না, কারণ মাঝে মাঝে এমনটা হয়। এরপর আমি ভালো করে তেলে ভাজি নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি তেলে ভেজেছিলাম। দেখেন ভিতরে একটা পার্ট হয়ে গেছে, আলু এক পাটে লেগে আছে, আর উপরের পার্ট আর নিচের পার্ট দোনো পাটে আলু সমানভাবে লেগেছিল একেবারে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন কি পরিমাণের ইয়ামি হয়েছে খেতে। ভিতরটা পুরো আলুয়ে ভরা ছিল আর খেতে অসাধারণ মজা হয়েছিল, অসাধারণ। আশা করি আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে খাবেন। সবাইকে আজকের মতো আসসালামু আলাইকুম, আর অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।